আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ঈদের আগেই দেশে ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। আজ রাতের মধ্যেই দেশের 13 জেলায় সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। এ অবস্থা থাকতে পারে আগামী 28শে মে পর্যন্ত। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি লঘুচাপ। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর বজ্রপাত এবং শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি পাচ্ছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আবহাওয়ার নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামালপুর এবং এই অঞ্চলগুলো থেকে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই। এছাড়া ময়মনসিংহ 16.7 মিলিমিটার এবং নেত্রকোনাতে 22.5 মিলিমিটার ও বাগমারাতে 27.2 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তারাকান্দা সেখানে 20.1 মিলিমিটার এবং ঈশ্বরগঞ্জ সেখানে 19.8 মিলিমিটার এবং কেন্দুয়া 24.7 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোহনগঞ্জ 16.9 মিলিমিটার এবং কমলাকান্দা সেখানে 17.8 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জামালগঞ্জ 10.9 মিলিমিটার এবং রানীগড় 16.7 মিলিমিটার এবং সুনামগঞ্জ 16.4 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সাতকাতে 22.3 মিলিমিটার এবং সিলেটে 21.1 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং জগন্নাথপুরে রয়েছে 24 মিলিমিটার এবং দিরাইলে 21.3 মিলিমিটার এবং আজমিপুর সেখানে রয়েছে 20.2 মিলিমিটার এবং নবীগঞ্জে 25.8 মিলিমিটার, মৌলভীবাজারে 22.5 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হবিগঞ্জ 27.9 মিলিমিটার এবং নাসিরনগর সেখানে 23.7 মিলিমিটার এবং চানুরুহাট সেখানে 20 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শ্রীমঙ্গলে 21.9 মিলিমিটার এবং কমলপুর 20.6 মিলিমিটার, কুমারঘাট 16.2 মিলিমিটার এবং কোলা শহর সেখানে 18.3 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলোতে এখন কিন্তু মারাত্মক হারে বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কঠিন থেকে কঠিন বজ্রপাত এবং ঘূর্ণিঝড় হতে পারে। এই জন্য এই অঞ্চলে যারা আছে আমরা অবশ্যই সতর্ক থাকবো। ব্রাহ্মণবাড়িয়া 17.6 মিলিমিটার এবং আগরতলাতে 8.9 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া হোমনাতে আপনার 11.2 মিলিমিটার, নরসিংদীতে 13 মিলিমিটার এবং শিবপুর সেখানে 16 মিলিমিটার, শ্রীপুর 12.8 মিলিমিটার, গাজীপুর 10.2 মিলিমিটার এবং কালিয়াকুর 5.8 মিলিমিটার, সাভারে 5.2 মিলিমিটার এবং ঢাকাতে 7 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জে 8 মিলিমিটার, শ্রীনগর সেখানে 5.8 মিলিমিটার, দোহার সেখানে 8.5 মিলিমিটার, ফরিদপুরে আপনার 15.1 মিলিমিটার এবং মহাখালীতে 13.8 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজবাড়ীতে 13.9 মিলিমিটার এবং পাংশা সেখানে 7.3 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই অঞ্চলগুলোতে কিন্তু আপনার ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া চাঁদপুর এবং মাদারীপুর, তারপরে আপনার নড়াইল, এই ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, করিমপুর এই অঞ্চলগুলো হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এছাড়া আপনার বরিশাল এবং ভোলা, তারপরে এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। নোয়াখালী, মানিকছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবন এই অঞ্চলগুলোর আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার প্রচুর বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকবে, তবে বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তবে গাইবান্ধাতে 0.9 মিলিমিটার অর্থাৎ হালকা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি সোমবার বিকাল 6টার দিকে দেখি, সন্ধ্যা 6টায় দেখেন, তারপরেও কিন্তু এই মেঘ বৃষ্টিগুলো বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আজ বিকাল 6টায়। তো দেখেন
কুমিল্লা 9.8 মিলিমিটার, উদয়পুর সেখানে 11.7 মিলিমিটার, ফেনীতে 8.5 মিলিমিটার, নোয়াখালীতে 8.3 মিলিমিটার, ভোলাতে 4.7 মিলিমিটার, বরিশালে 4.6 মিলিমিটার এবং চিতলমারীতে 6.6 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, মোংলা এবং জিয়ানগর, বরগুনা এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। চুয়াডাঙ্গাতে 10.9 মিলিমিটার অর্থাৎ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরে বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, তারপরে নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না, আকাশ একদম পরিষ্কার। আমরা যদি রাত 9টার দিকে দেখি, দেখেন ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা এবং চাঁদপুর এই অঞ্চলগুলো, কুমিল্লা এই অঞ্চলগুলোতে, নোয়াখালীতে হালকা মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রামে 3.3 মিলিমিটার এবং বান্দরবানে 0.9 মিলিমিটার মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জ, বড়লেখা, সিলেট এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি লেগে আছে হালকা থেকে মাঝারি। তারপরে নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 11টার দিকে দেখি, তখন দেখেন গাইবান্ধাতে 2.5 মিলিমিটার, রংপুরে 0.5 মিলিমিটার, দিনাজপুরে 1.2 মিলিমিটার এবং বালুরহাট 2.1 মিলিমিটার। তাছাড়া নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলো আকাশ মোটামুটি ভালো থাকবে। তো এদিকে যদি চাঁপাইনবাবগঞ্জ দেখি 1.1 মিলিমিটার, রাজশাহী 2.3 মিলিমিটার এবং নাটোর 2.6 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টাঙ্গাইল 1.3 মিলিমিটার, ভালুকা 2.2 মিলিমিটার, ময়মনসিংহে 7 মিলিমিটার, নেত্রকোনাতে 3.8 মিলিমিটার, হবিগঞ্জ 10.8 মিলিমিটার এবং মৌলভীবাজার 14.5 মিলিমিটার, বড়লেখা 12.7 মিলিমিটার, সিলেট 5.8 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি মঙ্গলবার রাত 1টার দিকে দেখি, মৌলভীবাজার এবং হবিগঞ্জ, তারপরে দিরাইল, সিলেট, বড়লেখা এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শ্রীমঙ্গল সেখানে 21.2 মিলিমিটার। এই অঞ্চলে যারা আছেন অবশ্যই সতর্ক থাকবেন। হবিগঞ্জ 17.2 মিলিমিটার এবং চুনারুহাট সেখানে 13.1 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সিলেটে কিন্তু ভয়াবহ বন্যার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ মেঘ বৃষ্টি তো এখানে আছে। এছাড়া ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়ার পরিকল্পনা চলতেছে। মোহনগঞ্জ 10.3 মিলিমিটার, নেত্রকোনা 14.7 মিলিমিটার এবং তারাকান্দা 12.5 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জামালপুর এবং তার আশেপাশে জামালপুর 7.7 মিলিমিটার এবং গাইবান্ধাতে 3.7 মিলিমিটার এবং গাইবান্ধার আশেপাশে ফুলছড়ি, ঘোড়াঘাট, তারপরে পীরগঞ্জ, রাজীবপুর এই অঞ্চলগুলোতেও হালকা পাতলা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, সৈয়দপুর, নীলফামারী অঞ্চলগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বিশেষ করে দিনাজপুরে 4.6 মিলিমিটার এবং পীরগঞ্জে 3.3 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হরিপুরে 4.6 মিলিমিটার। এপাশে যদি আপনার ভারতে দেখি আমরা, রায়গঞ্জে 12.1 মিলিমিটার এবং ধাচনাতে 10.6 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জয়পুরহাট 6.2 মিলিমিটার এবং মহাদেবপুর সেখানে 2.1 মিলিমিটার, নওগাঁতে 1.6 মিলিমিটার, দুপচাঁচিয়া 4.9 মিলিমিটার, বগুড়াতে 4 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাত 3টার দিকে দেখি, তখন দেখেন এই মেঘ বৃষ্টিগুলো কিন্তু ফুলছড়ি, গাইবান্ধা, তারপরে পীরগঞ্জ, দুর্গাপুর, তারপরে রাজীবপুর চর, বাহাদুরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু বিরাজ করছে। বিশেষ করে আপনার ইসলামপুর, জামালপুর এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টি সক্রিয়। নেত্রকোনা এবং মোহনগঞ্জ, তারপরে কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় রয়েছে। তারপরে আমরা যদি আরও খেয়াল করি, দেখেন জগন্নাথপুর, দিরাইল, নবীগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলো, মৌলভীবাজারে 18.5 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 7টার দিকে দেখি, তারপরে দেখেন শ্রীমঙ্গল এবং তার আশেপাশের অঞ্চলগুলো মেঘ বৃষ্টি কিন্তু প্রবল বিদ্যমানই আছে। ময়মনসিংহ, তারাকান্দা 3 মিলিমিটার এবং তারপরে ইসলামপুর, বাহাদুরপুর, ফুলছড়ি, গাইবান্ধা, পীরগঞ্জ, দুর্গাপুর এই অঞ্চলগুলো, বিরামপুর এই অঞ্চলগুলো কিন্তু কুমারগঞ্জ, দিনাজপুর হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সকাল 7টার দিকে। আমরা যদি সকাল 9টার দিকে দেখি, তারপরেও কিন্তু দেখেন এই যে সৈয়দপুর, পীরগঞ্জ, তারপরে আপনার দিনাজপুর, বিরামপুর, ঘোড়াঘাট, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণ প্রবলভাবে দেখাই যাচ্ছে। আমরা যদি আর একটু যাই, দুপুর 12টার দিকে দেখেন গাইবান্ধা, ফুলছড়ি, বাহাদুরপুর, রাজীবপুর চর এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর বিশেষ করে জামালপুর 2.4 মিলিমিটার এবং তারাকান্দা, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ,
তারপরে গাফুরগাঁও এই অঞ্চলগুলো, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টি দেখাই যাচ্ছে। আমরা যদি দুপুর 3টার দিকে দেখি, 3টার দিকে কিন্তু নেত্রকোনা, তারাকান্দা এইদিকে মেঘ বৃষ্টি নেই। বিশেষ করে আপনার উত্তরবঙ্গ, গাইবান্ধা, ফুলছড়ি, ঘোড়াঘাট, দিনাজপুর, বিরামপুর, নীলফামারী, ঠাকুরগাঁও আকাশগুলো মোটামুটি ভালো রয়েছে। তবে নন্দীগ্রাম সেখানে কিন্তু 0.6 মিলিমিটার, শেরপুর 0.5 মিলিমিটার মেঘ বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর হালকা মেঘ বর্ষণ হতে পারে। সিলেটে 6.3 মিলিমিটার। আমরা যদি মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে দেখি, তারপরেও দেখেন এই অঞ্চলগুলোতে কিন্তু মেঘ বৃষ্টির সংগ্রহ রয়েছে। আমরা যদি আবার রাত 9টার দিকে দেখি, তারপরে দেখেন এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টি রয়েই গেছে। তো বোঝাই যাচ্ছে যে ঈদের এই কয়দিন এভাবেই চলতে পারে এবং ঈদের ভেতরে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।